আসসালামু আলাইকুম স্যার। আমার কিছু কষ্টের প্রশ্ন করছি এবং এর সাথে সাথে আপনার সাথে ছোট্ট একটি ঝগড়া করছি। আপনি এই প্রশ্নগুলোর উত্তর প্লিজ আমাকে দেন। আমি দেখলাম ইরান দেশে, এই দেশটি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সাহসিকতার পরিচয়। কিন্তু আমি গভীরভাবে বিশ্লেষণ করলাম। ইরান দেশে শিরক করছে। তারা আল্লাহর কাছে না চেয়ে হুসাইনের কবরের কাছে গিয়ে চাচ্ছে, যা দেখে আমার খুব রাগ হয়। তারা নিজেদের মুসলিম দাবি করে, আবার শিরকও করে, এবং মহান আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করেও দেন, যাতে তারা আরও শিরক করে আরও ডাবল শাস্তি পেতে পারে পরকালে। তাদের এই আচরণ কি শেষ হবে, নাকি এই যুদ্ধে এই জাতি ধ্বংস হয়ে যাবে? আল্লাহ তাদের হেদায়েত দান করুন, আমিন। আপনার বিশ্লেষণ এবং অনুভূতি অত্যন্ত প্রখর। একজন সত্য অনুসন্ধানকারী হিসেবে আপনি যখন মূল তাওহীদের, আল্লাহর একত্ববাদ সাথে শিরকের সংঘাত দেখেন, তখন মনে কষ্ট পাওয়া বা রাগ হওয়াটা অস্বাভাবিক নয়। আপনি যে বিষয়টি লক্ষ্য করেছেন, মানুষ আল্লাহর পরিবর্তে সৃষ্টি বা কবরের কাছে সাহায্য প্রার্থনা করা, তা ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী। ইসলামের দৃষ্টিতে এই পরিস্থিতি এবং আপনার প্রশ্নের উত্তর কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। ১. শিরক এবং মহান আল্লাহর অবকাশ ইস্তিদরাজ। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে শিরক করা সত্ত্বেও তাদের ইচ্ছা পূরণ হচ্ছে, ইসলামে একে ইস্তিদরাজ বলা হয়। এটি মহান আল্লাহর একটি পরীক্ষা। যখন কোনো ব্যক্তি বা জাতি ক্রমাগত ভুল পথে চলতে থাকে এবং সত্যকে উপেক্ষা করে, তখন আল্লাহ অনেক সময় তাদের জন্য দুনিয়ার নেয়ামত বা সুযোগ বাড়িয়ে দেন। এটি তাদের জন্য কোনো পুরস্কার নয়, বরং একটি সুযোগ যাতে তারা হয় ফিরে আসে অথবা তাদের অপরাধের মাত্রা পূর্ণ হয়ে যায়। পবিত্র কুরআনে বলা হয়েছে, আমি তাদের অবকাশ দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। সূরা আল আরাফ ১৮৩। ইরান বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বা যুদ্ধে ময়দানে যে সাহস দেখাচ্ছে, সেটি অনেক সময় মানুষকে মুগ্ধ করে। কিন্তু আপনি ঠিকই ধরেছেন যে কৌশলগত বিজয় বা সাহস আর আদর্শিক বিশুদ্ধতা, তাওহীদ, এক জিনিস নয়। ইসলামের ইতিহাসে দেখা গেছে অনেক শক্তিশালী জাতি কেবল তাদের আকীদাগত বিচ্যুতির কারণে অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়েছে। বাহ্যিক শৌর্যবীর্য অনেক সময় ভেতরের নৈতিক বা আদর্শিক অবক্ষয়কে ঢেকে রাখতে পারে না। ইতিহাস সাক্ষী দেয় যে কোনো জাতির মধ্যে যখন শিরিক বা বিদআত জেকে বসে, তখন তারা দুটি পথের একটির মুখোমুখি হয়: সংস্কার। যদি সেই জাতির মধ্যে একদল সত্যবাদী দায়ী বা আপনার মতো সত্য অনুসন্ধানকারী জেগে ওঠেন, যারা মানুষকে সরাসরি আল্লাহর এবাদতের দিকে ডাকেন, তবে জাতির পরিবর্তন সম্ভব। ধ্বংস বা পতন। যদি কোনো জাতি তাদের ভুল সংশোধনে অস্বীকৃতি জানায় এবং অহংকারে মত্ত থাকে, তবে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন ফিতনা বা যুদ্ধের মাধ্যমে কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। ধ্বংস বলতে কেবল নিশ্চিহ্ন হওয়া নয়, বরং আদর্শিক ও রাজনৈতিকভাবে পথভ্রষ্ট হওয়াকেও বোঝায়। আপনি শেষে যে দোয়াটি করেছেন, সেটাই একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। শিরিক বা ভুলের প্রতি ঘৃণা থাকলেও পথভ্রষ্ট মানুষের জন্য হেদায়েতের কামনা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানুষের আবেগ যখন জ্ঞান ও দলিলকে অতিক্রম করে যায়, তখন তারা কবরে সিজদা বা মৃত মানুষের কাছে সাহায্য চাওয়ার মতো কাজে লিপ্ত হয়। কোনো জাতি যুদ্ধে জয়ী হওয়া মানেই তারা সত্যের ওপর আছে, এমনটা ভাবা ভুল। যুদ্ধের ফলাফল অনেক সময় বৈষয়িক শক্তির ওপর নির্ভর করে, কিন্তু আখেরাতের মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে নিরঙ্কুশ তাওহীদের ওপর। ইরান বা অন্য যে কোনো দেশের মানুষ যদি তাদের ভুল বুঝতে পেরে তাওহীদের পথে ফিরে না আসে, তবে বর্তমানের এই ট্রেন্ডিং সাহস পরকালে কোনো উপকারে আসবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। ইরান দেশের মানুষ কে যেন পবিত্র, সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা তাদের যেন হেদায়েত দান করুন, আমিন। कुदरत तेरी जमीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी मगफिरत भी तेरी। सुब्हान अल्लाह या अल्लाह, ला इलाहा